জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। পাম্পের সামনে দীর্ঘ লাইন দিয়েছে মোটরসাইকেল চালকরা, পাচ্ছে না তেল। 6 এপ্রিল সকাল থেকে সাতক্ষীরা জেলার বিভিন্ন পাম্পগুলোতে ঘুরে এ চিত্র দেখা গেছে। দাঁড়াইছি, এখন কিছুটা সামনে আগাইছি। এখন যেভাবে বিশৃঙ্খলা, মানুষের চাপাচাপি ঠেলাঠেলি আছে, এখন তেল নেওয়া খুব কষ্টকর। একটু আগে একটি গাড়ি হয়েছে, তেলের গাড়ি। এখন সবাই আস্তে আস্তে এখানে তেল দেওয়া শুরু হয়েছে। যা আশা করছি আজকে হয়তো তেল নিতে পারবো। এই 2-3 দিন আমরা তেল নিতে পারি না, কিন্তু আরেকটু পরিবেশটা একটু যদি শৃঙ্খলা হয়, এখানে সাংবাদিক, প্রশাসন, চিকিৎসক, শিক্ষকের জন্য আলাদা একটি লাইন করা হলেও কিন্তু এই লাইনে যারা এই পেশার বাইরের মানুষও কিন্তু এখানে ঢুকে বিশৃঙ্খলা করছে। এই জন্য কিন্তু এখনো এই যানজট তৈরি হয়েছে। গতদিন প্রায় 6 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম, তেল পাইনি, ফিরে গেছি। আমি একজন শিক্ষক, প্রতিদিন 40 কিলোমিটার আপ ডাউন করতে হয়। দৈনিক আমার একটা তেলের প্রয়োজন, কিন্তু স্কুল টাইমে আমি তো লাইন দিতে পারি না, এজন্য তেলের খুবই সংকটে আছি। সন্ধ্যায় সাতক্ষীরা এবি খান ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের অভিযোগ, পাম্প মালিকদের অব্যবস্থাপনার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। জরুরি সেবায় কাজ করেন, তাদের জন্য নির্ধারিত আলাদা লাইন করা রয়েছে। কিন্তু সাতক্ষীরা যারা সংবাদকর্মী রয়েছে, যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা গত 3 দিনে আসলে বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে সাংবাদিক এবং যারা জরুরি সেবায় নিয়োজিত তাদের নির্ধারিত লাইনে গিয়ে তেল পায়নি। তো আজকে প্রায় কালকে এবং আজকে থেকে আমরা এখনো রয়েছি এবং তেলের জন্য অপেক্ষা। কিছুক্ষণ আগে গাড়ি ঢুকলো, আমরা তেলের অপেক্ষায় রয়েছি এখনো পর্যন্ত। আসছি রাত 4টার দিকে, এখানে 4টার থেকে এখানে অপেক্ষা করছি। গোসল না, খাওয়া না, দাওয়া না, এখনো তেল পাইনি। এখন পাবো কিনা তার কোনো সম্ভাবনা নেই, না পাবার। এখন এই তেলটা কিভাবে পাবো আমরা? আমার পিছনে আরো কয়েক 100 গাড়ি আছে অপেক্ষায়, তারা আশাবাদী যে আমরা তেল পাবো। এখন পাবো কিনা আল্লাহ পাক জানে। আর তারা অভিযোগ করে বলেন, গতকাল রাত থেকে নির্দিষ্ট সারি থাকলেও বিকেলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে। সিরিয়াল ছিল, এখন এতগুলো লোক। একটা বলতে পুলিশ এসে এখানে একটু আমাকে সাহায্য করলো না, বা একটু বললো না যে এত লোক কেন, সিরিয়ালে কারা, আর সিরিয়ালের লোক কোনগুলা বলেন যে আমরা কি পাইছি তেল নেবো। আরো 4টির সময় হয়েছে, তেল নিতে পারবো। সিরিয়াল, একটা সিরিয়াল ছিল এই লাইনে, এখন কটা সিরিয়াল হয়ে গেছে দেখেন। আমাদেরকে আমরা জনগণ পুলিশের সেবা পাই নেই। হ্যাঁ, আমরা এই পেট্রোলের জন্য এত কষ্ট করবো কেন? 4টির সময় হয়েছি, খাওয়া না দাওয়া না, এই গাড়িতে পুড়িয়ে দিয়েছে। আর এখন একটা লাইন ছিল, এখন কতগুলো লোক এসে জোরপূর্বক এসে ঢুকে তারা এই পেট্রোল নেওয়ার জন্য। তবে এবি খান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় এই সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে কোটা ভিত্তিক তেল বন্টনের মাধ্যমে চাহিদা মেটানোর চেষ্টা করা হচ্ছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।